নমস্কার সবাইকে। আশা করি সকলে ভালো আছেন। আচ্ছা, বাঙালি যে খাদ্য রসিক সেটা তো আমরা সবাই জানি। প্রত্যেক বাঙালি বাড়িতে বিকেলে চায়ের সঙ্গে গরম গরম তেলে ভাজাটা যেন ম্যান্ডেটরি একটা ব্যাপার। এই রকমই একটি তেলে ভাজা হলো ডিমের টেবিল। চলুন ডিমের টেবিলের রেসিপিটা আজকে আপনাদের সঙ্গে শেয়ার করি। ডিমের টেবিল বানানোর জন্য প্রথমে ডিম দুটিকে ভালো করে সেদ্ধ করে খোসা ছাড়িয়ে আমি মাঝখান বরাবর কেটে নিয়েছি। এরপরে সাইডে একটি আলুকে পুর বানানোর জন্য সেদ্ধ করে স্ম্যাশ করে রেখেছি। সামান্য পেঁয়াজ, রসুন, লঙ্কা, টমেটো এবং নারকেলকে কুচি কুচি করে কেটে রেখেছি এবং আলাদা একটি পাত্রে বেসনের একটা ব্যাটার আগে থেকেই করে তৈরি করে রেখেছি। এরপর ডিমের টেবিলের পুর বানানোর জন্য একটি কড়াইতে গরম তেল দিয়ে তাতে একে একে কুচি করে রাখা রসুন, পেঁয়াজ, লঙ্কা, টমেটো এবং নারকেল দিয়ে দিয়েছি। সামান্য পরিমাণ নুন দিয়ে ভালো করে ভাজার পরে ওই স্ম্যাশ করে রাখা আলুটি আমি দিয়ে দিয়েছি। এরপর সিদ্ধ করার আলুর যে কুসুমটি ওটিকে ভালো করে স্ম্যাশ করে ওই কড়াইতে দিয়ে ভালো মতন করে ভেজে সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো এবং গরম মশলার গুঁড়ো দিয়ে ভালো করে মিক্স করে ভেজে পুরটি আমি বানিয়ে নিয়েছি। ওই পুরটি সামান্য ঠান্ডা হলে ডিমের ওই আগে থেকে সেদ্ধ করে রাখা ডিমের সাদা অংশে দিয়ে ভরাট করে নেব। এরপরে অন্য একটি কড়াইতে বেশ কিছুটা পরিমাণ তেল দিয়ে ওই আগে থেকে পুর করে রাখা ডিমটিকে বেসনের ব্যাটারটিতে ভালো করে দিয়ে তারপর গরম তেলে মিডিয়াম ফ্লেমে ভেজে নেব। ভালো করে ভাজা হয়ে গেলে এরপরে একটি পাত্রে তুলে নিয়ে চায়ের সঙ্গে সার্ভ করুন। আশা করি ডিমের টেবিলের রেসিপিটি আপনাদের পছন্দ হবে। আপনারা ট্রাই করতে থাকুন। খেতে কিন্তু অসাধারণ হয়েছিল। এরপরে আপনাদের যদি কোনো রেসিপি মনে হয় যে দেখার ইচ্ছে রয়েছে, আপনি আমায় কমেন্ট সেকশনে বলতে পারেন। আমি সেই রেসিপিগুলি আপনাদের সাথে শেয়ার করব। যদি ডিমের টেবিলের রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকে দয়া করে লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নমস্কার, ভালো থাকবেন সকলে।